ইমাম সাহেব দাঁড়ান, আপনার এখন থেকে আর মসজিদে আসতে হবে না। কিন্তু ভাই কেন? আস্তাগফিরুল্লাহ, ইমাম সাহেবের লজ্জা করা উচিত। উনি এভাবে বসে জোয়া খেলতেছেন, আপনাকে তো ইমাম সাহেব বলতে আবার লজ্জা করতেছে। যান যান, বের হয়ে যান আমাদের মসজিদ থেকে। আরে তোমরা দুজন আবার মসজিদের ভিতরে, সবকিছু ঠিক আছে তো? কেন ভাই আমরা মসজিদে যেতে পারবো না? আমরা কি মুসলমান না? আরে ভাই ওই কথা না, আসলে তোমরা দুজন তো আমাদের মহল্লার পাক্কা জুয়ারি। তোমরা হঠাৎ করে মসজিদে কি মনে করে? আরে ভাই এটার কারণ হচ্ছে আপনাদের মসজিদের ইমাম সাহেব। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে তুমি কি ফ্রি ফায়ার কে ভালোবাসো না তোমার মা বাবাকে ভালোবাসো? যদি মা বাবাকে ভালোবেসে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওতে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, আমি মনে করবে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। আর কমেন্ট বক্সে লিখে যাও 1 না 2। আরে ইমাম সাহেব এটা আপনার বসার জায়গা না। আরে ভাই এখন তো ইমামতি করে এত টাকা কামানো যায় না, এই জন্য হয়তো ইমাম সাহেব বসেছে। ভাইয়েরা যে কাজটা আপনাদের জাহান্নামে ঠেলে দেবে সে কাজটা আপনারা করবেন নাকি? না ইমাম সাহেব এটা তো আমরা ছেড়ে দেবো। এই যে জুয়া খেলা দিন দিন আপনাদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, এর দ্বারা আপনাদের ঘর সংসারও বরবাদ হচ্ছে, এমনকি আপনাদের আখিরাতও। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি জাহান্নামী হবেন না জান্নাতি? আজকে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা আপনাকে কথা দিচ্ছি এসব কাজ আর আমরা কখনো করবো না। আরে কি বলতাছো তোমরা? এই জন্য বন্ধুরা কখনো সত্যিটা না জানে কারোর উপর দোষ দিয়ে বিচার করা ঠিক না। আর কমেন্টে সবাই আল্লাহর নামটি লিখে যাবেন।